القدس لنا لبيك. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد: المسجد الحرام ومسجدي هذا والمسجد الأقصى، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আজমত এবং মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইযম, ওয়াজিবুল ইহতিরাম, হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, প্রিয় ছাত্র ভাইরা, যুবক বন্ধুরা, বাসা বাড়িতে এবং তালিম ঘরে অবস্থানরত মা এবং বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল ও করম, আল্লাহ তাআলার মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য সুস্থ হায়াত দিয়ে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের আলিশান দরবারে মহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমরা বর্তমান পৃথিবীর মজলুম ভূখণ্ড ফিলিস্তিনের মজলুম মুসলমানদের সম্পর্কে আলোচনা করেছিলাম। এখনো পর্যন্ত
সেই নির্মম অত্যাচার, নির্মম নির্যাতন অব্যাহত আছে। সেই জন্য আজকেও আমাদের শুধু হৃদয়ে ঈমানি চেতনা তৈরি করার জন্য একজন মুসলমান হিসাবে আমাদের কি দায়িত্ব, তার প্রতি আমাদের ঈমানি কি জাগরণ তৈরি হওয়ার প্রয়োজন, শুধু সেই উদ্দেশ্যে আজকেও আমাদের বিষয়বস্তু হবে রক্তাক্ত ফিলিস্তিন। এই ফিলিস্তিনের বিষয়ে আমরা আজকে আবার আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে গোটা মুসলিম উম্মাহ ফিলিস্তিনের নির্মম মাজলুম অসহায় মানুষদের উপর ইসরায়েল কর্তৃক যে নির্মম বর্বর অত্যাচার চলছে, অত্যাচারে আজকে গোটা মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। একটা প্রশ্ন তৈরি হয়, এর আগে আফগানিস্তানেও হামলা হয়েছে, আফগানিস্তানের মুসলমানদের উপর অনেক নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। ইরাকের মুসলমানদের উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। মায়ানমারের মুসলমানদের উপরও বর্বর নির্যাতন হয়েছিল। কিন্তু আজকের ফিলিস্তিন ইস্যুতে গোটা মুসলিম বিশ্ব যেই জাগ্রত হয়েছে, গোটা মুসলিম বিশ্বের মুমিন এবং মুসলমানদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এটা বিগত সময়ে অন্য মুসলিম দেশের ব্যাপারে এতটা সচরাচর এবং বাহ্যিক এই অবস্থাটা দেখা যায়নি। এর কারণটা কি? এর মূল কারণ হলো, এর জবাবটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে মূলত ফিলিস্তিন ভূখণ্ডের সাথে মুসলমানদের সম্পর্কটা কি। অন্যান্য মুসলিম দেশ আর ফিলিস্তিনও মুসলিম দেশ, ফিলিস্তিনের বাসিন্দারাও মুসলমান। ফিলিস্তিনের সাথে মুসলমানদের সম্পর্কটা কি, এটা বুঝলেই আজকের এই প্রেক্ষাপটে আমরা কতটুকু পর্যায়ে আছি, আরো কতটুকু হওয়ার প্রয়োজন, গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের কি দায়িত্ব, এটা কিছুটা উপলব্ধি হবে ইনশাআল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে মক্কা এবং মদিনা এই দুটি শহর হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শহর, মক্কা এবং মদিনা। কারণ কি? কারণ হলো মক্কা মদিনা, এখানে হারামাইন শরীফাইন আছে। মক্কাতে কাবাঘর, পৃথিবীর প্রথম ঘর কাবা, আল্লাহ পাকের ঘর নির্মিত হয়েছে। মদিনাতে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তৈরি করা মসজিদে নববী আছে। সেই সাথে বিশ্ব মানবতার হৃদয়ের স্পন্দন, মুক্তির দিশারি দো জাহানের বাদশাহ সরকার দো আলম রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করেছেন, আর মদিনাতে হিজরত করে এখন মদিনাতে তিনি শুয়ে আছেন। এই কারণে গোটা পৃথিবীর মধ্যে মক্কা মদিনা সবচেয়ে শ্রেষ্ঠ। গোটা দুনিয়ার মক্কা মদিনার পরে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভূখণ্ড হলো ফিলিস্তিন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে মক্কা মদিনার পরে সবচেয়ে শ্রেষ্ঠ ভূখণ্ড কি? ফিলিস্তিন। মক্কা মদিনার পৃথক কোনো বৈশিষ্ট্য নেই। মক্কা মদিনা মূল্যবান এবং মর্যাদাবান হয়েছে কেন? বাইতুল্লাহ শরীফ এবং মসজিদে নববীর কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখন রওজা আথারে শুয়ে আছেন, সেই কারণে। ঠিক তেমনি ভাবে মূলত এই মক্কা মদিনার পরে ফিলিস্তিন যেই এলাকাতে আছে সেটা হলো বিলাদে শাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটাকে বিলাদে শাম, শাম নগরী বলা হতো। তখনকার সময়ের শাম, বর্তমানে আমরা এটাকে সিরিয়া বলি। আসলে মূলত শাম, বিলাদে শাম শুধু সিরিয়া নয়, বরং বিলাদে শাম হলো বর্তমান সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান, তুরস্কের কিছু অংশ এবং ইরাকের কিছু অংশ মিলে পুরাটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিলাদে শাম ছিল। যেহেতু ওই বিলাদে শামের বিশাল একটা অংশ সিরিয়ায় পড়েছে, সেই জন্য আজকাল পৃথিবীতে শাম বলতে সিরিয়া বোঝানো হয়।
না হলে ফিলিস্তিনও শামের অন্তর্ভুক্ত, জর্ডানও শামের অন্তর্ভুক্ত, লেবাননও শামের অন্তর্ভুক্ত, এবং তুরস্কের কিছু অংশ, ইরাকের কিছু অংশ, এই পুরাটা শামের অন্তর্ভুক্ত। এই শামটাই মূলত আল্লাহ তাআলার কাছে মক্কা মদিনার পরে প্রিয়, সবচেয়ে শ্রেষ্ঠ। কারণ শামের মধ্যে ফিলিস্তিন ভূখণ্ড আছে, যেই ফিলিস্তিন ভূখণ্ডটা অত্যন্ত মুবারকপূর্ণ, বরকতপূর্ণ। কেন ফিলিস্তিন ভূখণ্ড বরকতপূর্ণ হলো? কারণ ফিলিস্তিন ভূখণ্ডের মধ্যে একটা জায়গা আছে, যে জায়গাটা হলো আল কুদস, আল আরদুল মুকাদ্দাসা, যাকে বাইতুল মুকাদ্দাস বলা হয়, যেটাকে জেরুজালেম বলা হয়, এটা একটা অংশ। আর তার মধ্যে রয়েছে আল মসজিদুল আকসা, মুসলমানদের প্রথম কিবলা আল মসজিদুল আকসা। সেখানে মসজিদে আকসা আছে, সেখানে বাইতুল মুকাদ্দাস আছে, অর্থাৎ আল আরদুল কুদুস। এই কারণে ফিলিস্তিন যেই শামের অন্তর্ভুক্ত, গোটা শাম এই মক্কা মদিনার পরে আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ। তার মানে হলো বর্তমান পৃথিবীতে মক্কা এবং মদিনার পরে সবচেয়ে শ্রেষ্ঠ ভূখণ্ড হলো ফিলিস্তিন। কারণ ফিলিস্তিনে কি আছে? আল আরদুল মুকাদ্দাসা, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস আছে এবং মসজিদে আকসা আছে। এই কারণে এটা সম্মানিত এবং মর্যাদাপূর্ণ। গোটা দুনিয়ার মুসলমানদের সম্পর্ক যেমন মক্কা মদিনার সাথে হৃদয়ের সম্পর্ক, ইমানের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, তাম পৃথিবীর সমস্ত তাওহীদবাদীদের, মুসলিম জাতির এই ফিলিস্তিনের সঙ্গে ইমানের সম্পর্ক, আত্মার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক এবং অন্তরের ভালোবাসা এর সঙ্গে রয়েছে। এখন এই ফিলিস্তিন ভূখণ্ড কেন এত মর্যাদাপূর্ণ? এর তো একটা কারণ বললাম। ফিলিস্তিন ভূখণ্ড মক্কা মদিনার পরে পৃথিবীর সমস্ত ভূখণ্ড থেকে মর্যাদাপূর্ণ হওয়ার মৌলিক অনেকগুলো কারণ, এর মধ্যে আমি 10টা কারণ উল্লেখ করব যে এই কারণে ফিলিস্তিন ভূখণ্ডটা মক্কা মদিনার পরে পৃথিবীর শ্রেষ্ঠ নগরী। 1 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রায় 6টা আয়াতে, কয়টা আয়াত? 6টা আয়াতে আল্লাহ তাআলা ফিলিস্তিন ভূখণ্ডকে বরকতপূর্ণ ভূখণ্ড হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা আয়াতে? 6টা আয়াত। 1 নম্বর আয়াত সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ তাআলা বলেন, ওই মসজিদে আকসা, যেই মসজিদে আকসার চতুর্পাশে আমি বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আকসা এই ফিলিস্তিন কি? আল্লাহ পাকের দেয়া বরকতপূর্ণ পূর্ণ ভূমি, অত্যন্ত মর্যাদাপূর্ণ বরকতপূর্ণ ভূমি। 2 নম্বর আয়াত সূরাতুল মাইদার 21 নম্বর আয়াত, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বনী ইসরাইলকে নিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে তাদের আদিবাস ফিলিস্তিনে প্রবেশ করার জন্য, শামে প্রবেশ করার জন্য। তখন আল্লাহ তাআলা এভাবে বলেছেন সূরাতুল মাইদার 21 নম্বর আয়াতে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হযরত মুসা আলাইহিস সালাম তার কওমকে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসা, আরদে মুকাদ্দাসায় প্রবেশ করো, অর্থাৎ পবিত্র ভূমিতে প্রবেশ করো। এই আল্লাহ পাকের আয়াতের মধ্যে পবিত্র ভূমি দ্বারা উদ্দেশ্য হলো ফিলিস্তিন। 2টা আয়াত। 3 নম্বর সূরাতু আরাফের 137 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের ব্যাপারে বলেছেন, وأورثنا القوم الذين كانوا يستضعفون في مشارق الأرض ومغاربها التي باركنا حوله وأورثنا الأرض
وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها। আল্লাহ তাআলা বলেন, আমি ওই দুর্বল মানুষদেরকে মালিক বানিয়ে দিলাম, যেই দুর্বল মানুষগুলোকে ফেরাউন দুর্বল করে রেখেছিল। কিসের মালিক বানালাম? ওই পবিত্র ভূমির, যেই পবিত্র ভূমির মধ্যে আমি বরকত দিয়েছি, সেটা ফিলিস্তিন। 3 নম্বর আয়াত গেল। 4 নম্বর আয়াত সূরাতু আম্বিয়ার 71 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, তার কোনো ক্ষতি করতে পারেনি। হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের উপর একজন ঈমান এনেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের ভাতিজা লূত আলাইহিস ইসলাম, তিনিও নবী ছিলেন। এই দুইজনকে আল্লাহ পাক হুকুম করলেন তারা ইরাক থেকে ফিলিস্তিনে চলে যাবার জন্য। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি ইব্রাহিমকে এবং তার ভাতিজা লূতকে, এই দুইজনকে আমি মুক্তি দিয়ে ইরাক থেকে ফিলিস্তিন, যে ফিলিস্তিনে আমি বরকত দিয়েছি, সেখানে পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। সূরাতুল আম্বিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا وَكُنَّا بِكُلِّ شَيْءٍ عَالِمِينَ। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই পরিমাণ রাজত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি তার জন্য জড়ো হাওয়াকে তার অধীনস্থ করে দিয়েছি। তাজরি বিআমরিহি ওয়ালিসুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। সে আমার নির্দেশে, তার নির্দেশে ওই বাতাস, আমি বাতাসকে তার অনুগত করে দিয়েছি। তার নির্দেশে বাতাস সিংহাসন নিয়ে ওই ভূমিতে তাকে নিয়ে যেত, যেই ভূমিতে আমি বরকত দিয়েছি, সেটা হলো ফিলিস্তিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু সাবায়ের 21 নম্বর আয়াতে কওমে সাবায়ের ব্যাপারে বলেছেন। কওমে সাবায়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرًى ظَاهِرَةً وَقَدَّرْنَا فِيهَا السَّيْرَ سِيرُوا فِيهَا لَيَالِيَ وَأَيَّامًا آمِنِينَ। আল্লাহ তাআলা বলেন, এই কওমে সাবা এরা ছিল ইয়ামানে। ইয়ামান থেকে ফিলিস্তিনে এই যাওয়ার মাঝখানে একটা দূরের পথ ছিল। আল্লাহ তাআলা বলেন, আমি কওমে সাবায়ের জন্য ফিলিস্তিন পর্যন্ত এত সুন্দর করে করে বিভিন্ন জায়গায় তাদের জন্য মানজিল তৈরি করে দিয়েছি, যেন তারা সুন্দরভাবে ভ্রমণ করতে পারে। আমি আল্লাহ ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা, এই আল কুরাল্লাতী বারাকনা ফিহা, যাতে আমি বরকত দিয়েছি, সেই কুরা অর্থ হলো ফিলিস্তিন। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রায় 6টা আয়াতের মধ্যে এই ফিলিস্তিন নগরীকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 1 নাম্বার কারণ যে ফিলিস্তিন গোটা দুনিয়ার, মক্কা মদিনার পরে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে কি শ্রেষ্ঠ ভূমি, বরকতপূর্ণ ভূমি, এই প্রথম দলিল, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হলো, ফিলিস্তিনে যে মসজিদে আকসা, এই মসজিদে আকসাটা পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ। পৃথিবীর ইতিহাসের প্রথম মসজিদ আল মসজিদুল হারাম, মক্কাতে কাবা ঘর। বুখারী শরীফের বর্ণনা এসেছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু মসজিদিন ওয়াজিআ আউওয়ালা, ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হলো? নবীজি বললেন, আল মসজিদুল হারাম। প্রথম কোন মসজিদ? মক্কাতে মসজিদে হারাম, মানে কাবা ঘর। এরপরে তিনি জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, এরপরে কোন মসজিদ? নবীজি বললেন, আল মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। এই ফিলিস্তিনের মসজিদে আকসা দ্বিতীয় মসজিদ। তিনি জিজ্ঞাসা করেছেন, কাম কানা বাইনাহুমা, এই দুইটার মাঝখানে কত বছরের ব্যবধান ছিল? বুখারী শরীফের বর্ণনা, নবীজি বললেন, 40 বছরের ব্যবধান। কত বছরের ব্যবধান? আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসা পুনর্নির্মাণ করেছেন, সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করেছেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম তার 40 বছর পরে এই ফিলিস্তিনে গিয়ে মসজিদে আকসা নির্মাণ করেছেন।
প্রথম নির্মাতা, আর পরের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সংস্কারক, আর হযরত সুলাইমান আলাইহিস সালামও সংস্কারক, ওনারা পুনর্নির্মাণ করেছে। তাহলে পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ মসজিদে আকসা, এরপরে মসজিদে কুবা, এরপরে মসজিদে নববী। নবীজি হিজরত করে মদিনাতে প্রবেশের আগে মসজিদে কুবা নির্মাণ করেছেন, এরপরে মদিনাতে গিয়ে মসজিদে নববী নির্মাণ করেছেন। নির্মাণের দিক থেকে চতুর্থ মসজিদ মসজিদে নববী, আর মর্যাদার দিক থেকে দ্বিতীয় মসজিদ মসজিদে নববী। তাহলে পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ কোথায়? ফিলিস্তিনে, এই মসজিদে আকসা। এই কারণে ফিলিস্তিনের এই মর্যাদা। 3 নম্বর বিষয় হলো, এই ফিলিস্তিনের মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে যান, 16 থেকে 17 মাস বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন। কিন্তু নবীজির মনের তামান্না ছিল ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের যে কিবলা বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ যেন কিবলা হয়। এই জন্য তিনি বারবার আসমানের দিকে তাকাইতেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে নবীজির এই বারবার এই তামান্না নিয়ে তাকানোটাকে আল্লাহ পাক চিত্রায়ন করেছেন এই কথা বলে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে নবী, আপনি যে বারবার আকাশের দিকে তাকান হৃদয়ের তামান্না নিয়ে, হায়রে ইব্রাহিম খলিলুল্লাহর যে কাবা ছিল, বাইতুল্লাহ যদি কাবা হতো, এই আশাটা আমি আল্লাহ আপনার হৃদয়ের তামান্নাটাকে আরশ আজিম থেকে মঞ্জুর করে আপনাকে হুকুম দিলাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এখন থেকে আপনি মসজিদে হারাম বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের প্রথম কিবলা কোথায় ছিল? এই মসজিদে আকসা, ফিলিস্তিনে। 4 নাম্বার, মসজিদে আকসার মধ্যে অর্থাৎ এই বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসার মধ্যে 1 রাকাত নামাজে 500 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। কত রাকাতের সওয়াব? 500 রাকাতের সওয়াব। বাইহাকী শরীফের হাদিস হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাযলুস সালাত ফিল মাসজিদিল হারাম আলা গায়রিহি মিয়াতু আলফি সালাত, আর ওয়াফি মসজিদি হাযা আলফু সালাত, ওয়াফি মসজিদি বাইতুল মাকদিস 500 সালাত। নবীজি বললেন, মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফে, কাবা শরীফে 1 রাকাত নামাজের সওয়াব 1 লক্ষ রাকাতের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জিয়ারতে বাইতুল্লাহ নসিব করেন, ওখানে গিয়ে বেশি থেকে বেশি নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব। এরপর নবীজি বললেন, ওয়া মসজিদি হাযা ওয়া ফি মসজিদি হাযা আলফু সালাত, আমার এই মসজিদে মানে মসজিদে নববীতে 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব, আর ওয়া ফি মসজিদি বাইতুল মাকদিস 500 সালাত, আর বাইতুল মাকদিস অর্থাৎ মসজিদে আকসার মধ্যে 1 রাকাতে 500 রাকাতের। সুবহানাল্লাহ। এই একটা ফজিলতের কারণ। 5 নাম্বার, এই গেল 5 নাম্বার। 6 নাম্বার, নবীজি ইরশাদ করেছেন, বুখারী শরীফের বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি দুনিয়ার কোনো মানুষ সওয়াবের উদ্দেশ্যে কোনো মসজিদে সফর করতে চায়, ভ্রমণ করতে চায়, তাহলে 3টা মসজিদে সেই সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করতে পারবে, এটা জায়েজ। অন্য কোনো মসজিদে সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করতে পারবে না। কেউ সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করলো, আন্দরকিল্লা শাহী জামে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আসবে। সিলেট শাহজালাল শাহফরানের মাজারের মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়বে। ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে না। এই নিয়তে সফর করার কোনো সওয়াব নাই, এটা জায়েজও নাই। 3টা মসজিদে সেই সফরের সওয়াবের নিয়তে সফর করতে পারবে। নবীজি বললেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টা মসজিদে সওয়াবের নিয়তে সফর করতে পারবে। 1 নাম্বার আল মসজিদুল হারাম, 1 নাম্বার মসজিদ কি মানে মসজিদে হারাম বাইতুল্লাহ। 2 নাম্বার ওয়া মসজিদি হাযা মসজিদে নববী। 3 নাম্বার ওয়াল মসজিদুল আকসা মসজিদে আকসা ফিলিস্তিনের। পৃথিবীর এই 3টা মসজিদ ছাড়া পৃথিবীর সমস্ত মসজিদ মর্যাদার দিক থেকে সমান, মর্যাদার দিক থেকে কি সমান। এই 3টা মসজিদে সওয়াবের নিয়তে
কেউ যদি সফর করে তাহলে সে সওয়াব পাবে, এবং 3টা মসজিদে এই যে এক রাকাতের সওয়াব, লক্ষ রাকাত, 1000 রাকাত এবং 500 রাকাতের সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। এগুলো 6 নাম্বার, 10টা বললাম। 7 নাম্বার হলো এই মসজিদে আকসা এমন একটা পবিত্র মসজিদ যেখান থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেরাজের সূচনা হয়েছিল। সুবহানাল্লাহ। যে আয়াতটা আমি খুতবায় তেলাওয়াত করলাম, সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফর শুরু হয়েছে মক্কা থেকে। ইসরা, যেটা এই স্থলপথের সফর, ইসরা হয়েছে রাতের সেই ভ্রমণটা প্রথম ছিল মক্কা থেকে মসজিদে আকসা, ফিলিস্তিনের মসজিদে আকসায় 2 রাকাত নামাজ হয়েছে। রব্বে করিম আউয়াল থেকে আখির পর্যন্ত, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের সেখানে সমাবেশ ঘটিয়েছেন। সমস্ত নবীদের ইমামতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম করে 2 রাকাত নামাজ সেখানে আদায় করেছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে 2 রাকাত নামাজ আদায় করার পরে সেখান থেকে ঊর্ধ্বগমন মেরাজের সফর শুরু হয়েছে। এই মসজিদে আকসা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঊর্ধ্বগমনের এই মুবারক সফরের সূচনা হয়েছিল। সুবহানাল্লাহ। কত বরকতপূর্ণ জায়গা। আল্লাহ। এরপরে আরেকটা হলো হযরত সুলাইমান আলাইহিস ইসলাম যখন তিনি পুনর্নির্মাণ করেছেন মসজিদে আকসা, এই পুনর্নির্মাণ করার পরে তিনি আল্লাহ তাআলার কাছে 3টা দোয়া করেছেন। 3টা দোয়ার মধ্যে নাসাই শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। 3 নাম্বার দোয়া যেটা ছিল সেটা হলো তিনি বলেন, আল্লাহ ইয়াতিয়া হাযাল মাসজিদা আহাদুন লা ইউরিদু ইল্লা সালাত ফীহি ইল্লা খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। তিনি বলেন যে এই মসজিদে, মানে মসজিদে আকসাতে এসে শুধু আসবে নামাজ পড়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে না, শুধু নামাজ পড়ার জন্য আসবে, আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছেন সেই ব্যক্তি যখন নামাজ পড়ে বের হবে যেন আল্লাহ তাআলা তাকে এমন গুনাহমুক্ত করেন যেন, যেমন সেই দুনিয়াতে তার মা তাকে দুনিয়ার মানুষের কাছে উপহার দিয়েছিল, সেই দিন যেমন পবিত্র গুনাহমুক্ত জীবন তার ছিল, এই মসজিদে আকসাতে নামাজ পড়ে বের হওয়ার পরে যেন আল্লাহ পাক তাকে গুনাহমুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এই 3টা দোয়া উল্লেখ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মন্তব্য করেছেন যে আম্মা ইসনাতানে ফাকাদ উতিয়াহুমা ওয়া আরজু আন ইয়াকুনা কাদ উতিয়া আস-সালিসাতা। প্রথম 2টা দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। একটা দোয়া তার রাজত্ব, সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব চেয়েছেন, মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আমাকে এমন রাজত্ব দান করুন যে রাজত্ব আমার পরে আর কারো হবে না, তেমন রাজত্ব আল্লাহ পাক দিয়েছেন। প্রথম 2টা দোয়া নবীজি বলেন কবুল হয়ে গেছে। এরপরে নবীজি বলেন ওয়া আরজু আন ইয়াকুনা আন ইউতিয়া সালিসাতা, আমার বিশ্বাস 3 নাম্বার দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে মসজিদে আকসাতে নবীজির এই বিশ্বাস অনুযায়ী মসজিদে আকসাতে যদি কেউ নামাজ পড়ে বের হয় তাহলে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কেমন পবিত্র ভূখণ্ড এই ফিলিস্তিন। এরপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারী শরীফের বর্ণনায় এসেছে, তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। কি দোয়া করলেন? নবীজি বললেন লাম্মা হাদারাতুল ওয়াফাত, মুসা আলাইহিস সালামের যখন মৃত্যু হাজির হলো তখন ফাসাআলাল্লাহ আন ইউদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসাতি রামিয়াতান বিহাজারিন, আল্লাহ পাকের কাছে দোয়া করেছে আল্লাহ আমার কবরটা যেন বাইতুল মাকদিসের কাছে হয়। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন এবং মুসা আলাইহিস সালামের কবর এই বাইতুল মাকদিসের কাছে। এই ফিলিস্তিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম সহ অসংখ্য নবী যারা এই ফিলিস্তিনে এসেছেন এবং অসংখ্য নবীর কবর এই ফিলিস্তিনে আছে। আল্লাহু আকবার। সর্বশেষ আরেকটা বিষয় হলো, আর 2টা আছে, সেটা হলো যে এই ফিলিস্তিনে
দাজ্জালের আবির্ভাব হবে, আত্মপ্রকাশ হবে, এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার পৃথিবীতে আগমন করবেন, দাজ্জালকে তিনি এই ফিলিস্তিনে হত্যা করে আবার এই ফিলিস্তিন থেকে গোটা দুনিয়ার মধ্যে ইসলামী হুকুমত কায়েম করে ইসলামী রাষ্ট্র পরিচালনা করবেন। সুবহানাল্লাহ। ফিলিস্তিন হবে গোটা দুনিয়ার ইসলামী রাষ্ট্রের প্রাণকেন্দ্র, খিলাফতের প্রাণকেন্দ্র। তাম পৃথিবীর মধ্যে একত্ববাদ প্রতিষ্ঠা করবেন, ফিলিস্তিন হবে তার প্রাণকেন্দ্র। তিরমিজি শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সাহাবী হযরত মুজাম্মা ইবনে জারিয়া থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না সায়াকতুলু ইবনু মারইয়ামা আদ-দাজ্জালা বিবাবি লুদ্দিন। ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে বাবে লুদ। লুদ এটা এমন একটা গ্রাম, যে গ্রামটা বাইতুল মাকদিসের খুব কাছে একটা গ্রাম। ওই গ্রামে, ওখানে দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। এগুলো কিয়ামতের কিছু আলামত আছে। ইনশাআল্লাহ আমাদের একটা আশা আছে, আমরা কিয়ামতের আলামতগুলো নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব সামনে একটা সময় নিয়ে ইনশাআল্লাহ। তাহলে সেখানে দাজ্জালকে হত্যা করবেন হযরত ঈসা আলাইহিস সালাম এই ফিলিস্তিনে। সর্বশেষ সেটা হলো এই, হযরত মাইমুনা মাওলাতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীজিকে একবার জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আফতিনা ফি বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস সম্পর্কে আমাদেরকে আপনি একটু বলুন, বাইতুল মাকদিসের একটা অবস্থা বলুন। নবীজি তখন বললেন যে আরযুল মাহশার ওয়াল মানশার, এই বাইতুল মাকদিস ফিলিস্তিন থেকে, শাম থেকে হাসর নাসর শুরু হবে। মানুষের যে হিসাব নিকাশ শুরু হবে না, আল্লাহ তাআলা যে হিসাব নিকাশ শুরু করবেন, এই হিসাব নিকাশের সূচনা হবে ফিলিস্তিন থেকে। নবীজি বললেন, হিয়া আরযুল মানশার ওয়াল মাহশার। যদিও সেই দিনের পৃথিবীর চিত্রটা পরিবর্তন হয়ে যাবে, আজকের পৃথিবী থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। চিত্র পরিবর্তন হয়ে যাবে, দৃশ্য পরিবর্তন হয়ে যাবে, প্রেক্ষাপট পাল্টে যাবে, কিন্তু ওই মাহশার ময়দানে মাহশারের সূচনা হবে এই ফিলিস্তিন থেকে। একে একে এই 10টা কারণে ফিলিস্তিন মুসলমানদের প্রিয় মাতৃভূমি। মক্কা মদিনার পরে মুসলমানদের ঈমানি সম্পর্ক, আত্মার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক এই ফিলিস্তিনের সাথে। আমি গত জুমায় ফিলিস্তিনের কিছু ইতিহাস বলেছিলাম, এর মধ্যে আরেকটু সম্প্রচারণ করে, আরেকটু বাড়িয়ে ইতিহাসটা আরেকটু দীর্ঘ করি। গত জুমায় যেগুলো বলেছি সেগুলো সংক্ষিপ্ত করব। মূলত ফিলিস্তিন ভূখণ্ডটা আমরা গত জুমায় শুরু করেছিলাম ইতিহাস, ফিলিস্তিন ভূখণ্ডের এই ফিলিস্তিনের ইতিহাসটা আসলে কি, এটা নিয়ে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম 1099 খ্রিস্টাব্দ থেকে। মূলত এর আগে যদি বলি তো দেখা যায় ফিলিস্তিন ভূখণ্ডে মানুষের বসবাস খ্রিস্টাব্দ প্রায় আজ থেকে 8000 বছর আগে থেকে, খ্রিস্টপূর্ব 6000 বছর, আজ থেকে 8000 বছর পূর্ব থেকে এই ফিলিস্তিনে মানুষের বসবাসের নিদর্শন পাওয়া যায়। কত বছর পূর্ব থেকে? 8000 বছর। এর মধ্যে 4500 বছর আগে কেনানীরা সেখানে ছিল। কেনানী হলো হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের সন্তান, যে ইয়াকুব আলাইহিস ইসলামের যে সন্তান, ইউসুফ আলাইহিস ইসলাম সহ বেনিয়ামিন, তার ভাইরা, এদের বংশধররা হলো কেনানী। আজ থেকে 4500 বছর আগে তারা এই ফিলিস্তিনে বসবাস করেছে। এরপরে যখন ইসলামের আগমন হলো 570 খ্রিস্টাব্দে, নবীজির জন্ম হলো, এরপরে যখন ইসলাম প্রকাশ হলো, ইসলাম মদিনাতে আসলো, ইসলামের আগমনের পর ইসলামের যে একটা বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল বদর যুদ্ধের মাধ্যমে, যেই বিশ্বযুদ্ধের সমাপ্ত হয়েছে 8ম হিজরির ফাতে মক্কার মাধ্যমে, ওই ফাতে মক্কার পর সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরব ভূখণ্ডের বাহিরে যে অভিযান পরিচালনা করেছিলেন, সেই অভিযান ছিল এই ফিলিস্তিনের অভিযান। সুবহানাল্লাহ। শামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে যেই গজওয়াকে গজওয়ায়ে মুতা বলা হয়, যেই গজওয়ার মধ্যে 3 জন সেনাপতি, আমরা সিরাতুন নবীতে আলোচনা করেছিলাম, 3 জন সেনাপতি, হযরত যায়েদ ইবনে হারেসা, হযরত জাফর ইবনে আবি তালেব, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যেই 3 জনকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, যেই 3 জনের 3 জন সেখানে মুতার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। এই মুতা ছিল ফিলিস্তিনের কাছের একটা অঞ্চল।
এরপরে হযরত খালিদ ইবনে ওয়ালিদ গিয়ে সেখানে প্রাথমিক বিজয় লাভ করেছেন। তাহলে নবীজি মক্কা মদিনার পরে কতটা গুরুত্বপূর্ণ ভূখণ্ড ফিলিস্তিন, মক্কা মদিনাকে বিজয় করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে অভিযান পরিচালনা করেছেন আরব ভূখণ্ডের বাইরে, সে অভিযান ছিল এই শামের ফিলিস্তিন অঞ্চলে। সেখানে রসুলের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের আগ মুহূর্তে ওই ফিলিস্তিন পুরাটা যেখানে শাহাদাত বরণ করেছে যায়েদ ইবনে হারেসা, এই যায়েদ ইবনে হারেসার শহীদের সেখানে মর্যাদা দেওয়ার জন্য এবং তাদেরকে শহীদ করেছে তাদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, প্রতিশোধ গ্রহণ করার জন্য যায়েদ ইবনে হারেসার ছেলে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সেনাপতি বানিয়ে জাইশে ওসামা তৈরি করেছেন। নবীজি এই মোতার প্রান্তরে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এটা রোম সাম্রাজ্য ছিল তখন, এই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠানোর ইন্তজাম করেছেন। এর মধ্যে নবীজির ইন্তেকাল হয়ে গেল। নবীজির ইন্তেকাল হওয়ার পরে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতের দায়িত্ব পাওয়ার পরপরই সর্বপ্রথম যে অভিযান পরিচালনা করেছেন, এই অভিযান ছিল জাইশে ওসামা প্রেরণ করা। অর্থাৎ নবীজি যে তার স্বপ্ন দেখেছিলেন এই ফিলিস্তিনের মোতার প্রান্তরে এই জাইশে ওসামাকে পাঠিয়ে সে অভিযান তিনি পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে 15তম হিজরিতে 636 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, হযরত উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের নেতৃত্বে একের পর এক অভিযান পরিচালনা করেছেন। এক পর্যায়ে 636 খ্রিস্টাব্দে এই যে জেরুজালেম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আসে। কোনো ধরনের রক্তপাত ছাড়া, বিনা রক্তপাতে সন্ধির মাধ্যমে এই ফিলিস্তিনের বাইতুল মাকদিস বিজয় হয় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মোকাম্মল পরিপূর্ণ বিজয়, একবারে বিনা রক্তপাতে, এক বিন্দু রক্তপাত হয়নি, তিনি এই বিজয় করেন। বিজয় করার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সিয়ার ওয়া আলামিন নুবালার মধ্যে এসেছে, তিনি যেমন মক্কায় মুকাররমার এই কাবাগর মূর্তি থেকে রাসূল পবিত্র করার পরে ফাতে মক্কার সময় যখন বেলালের আজানে মধুর কণ্ঠে বেলালের যে আজান হয়েছিল, আল্লাহ পাকের বরত্বের জয়গান যেমন হয়েছিল কাবার মিনারে, সেই দিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন 636 খ্রিস্টাব্দে যখন এই বাইতুল মাকদিস পুনরুদ্ধার করেন, সেই সময় হযরত বিলাল সেখানে উপস্থিত ছিলেন এবং ঠিক একই পদ্ধতিতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানে সেই মুখরিত হয়েছিল পুরো বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে প্রায় 1099 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 500 বছর মুসলমানরা শাসন করেছে। 1099 খ্রিস্টাব্দে খ্রিস্টানরা এটার উপর ক্রুসেডের যুদ্ধে এরা আক্রমণ করে মুসলমানদের থেকে দখলে নিয়ে নেয়। 1099 থেকে নিয়ে 1187 সাল পর্যন্ত প্রায় 92 বছর খ্রিস্টানদের অধীনে ছিল এই রাজ্য ফিলিস্তিন। বাইতুল মাকদিসকে তারা অবরুদ্ধ করে রেখেছিল। আবার 1187 সালে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আবার দ্বিতীয়বার তাদের থেকে পুনরুদ্ধার করেন, বিজয় করেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহির পরে 1516 সালে এটা ওসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এরপর 1914 সালে, যেহেতু এই ইতিহাসগুলো গত জুমায় সংক্ষিপ্ত বলেছিলাম সেজন্য একটু দ্রুত বলছি, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধে বিজয় লাভ করে। এই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় 1916 সালে। তাহলে একবারে 636 সাল থেকে নিয়ে 1914 সাল পর্যন্ত দীর্ঘ প্রায় 12 বছর, মাঝখানে 1 শতাব্দী বাদ দিলে 92 বছর, 100 বছরের ইতিহাস বাদ দিলে দীর্ঘ 1200 বছর এই ফিলিস্তিনের রাজত্ব, ফিলিস্তিনের শাসন মুসলমানদের হাতে ছিল। কত বছর? 1200 বছর। এরপরে 1916 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, আর প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিকালে যখন ব্রিটিশরা বিজয় লাভ করে, তখন তারা ওই ইউরোপে থাকা যে ইহুদিরা, গত জুমায় বলেছিলাম তারা ইউরোপে কিভাবে গিয়েছিল, ইউরোপে থাকা ইহুদিদেরকে ইউরোপ থেকে, এরা ইউরোপের বিস্ফোরা, ইউরোপের ক্যান্সার, বর্তমান মধ্যপ্রাচ্যের ক্যান্সার হলো ইহুদি জাতি, ইসরায়েল। সেই সময় ইউরোপের ক্যান্সার ছিল তারা। এই ব্রিটিশরা ইউরোপ থেকে তাদেরকে এনে এই ফিলিস্তিনের মাটিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেয় 1916 সালের 29 নভেম্বর
জাতিসংঘে একটা প্রস্তাব উত্থাপন হয়, ওই জাতিসংঘের মাধ্যমে একটা স্বীকৃতি পায় এই জেরুজালেম, সেখানে ইসরায়েল রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করে দেয়। তাদের উদ্দেশ্য ছিল ইউরোপ থেকে এই ইহুদিদেরকে বিতাড়ন করা, সেই সাথে গোটা আরব বিশ্বের মধ্যে দীর্ঘকালীন একটা সংঘাত, একটা যুদ্ধ তৈরি করা এবং সাম্প্রদায়িকতা এবং সাম্রাজ্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা তাদের উদ্দেশ্য ছিল। এই ইতিহাস শুরু হলো সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে। এরপরে আজকে সেই 1916 সাল থেকে নিয়ে আজকে 2023 সাল পর্যন্ত দীর্ঘ 75 বছরের ইতিহাস গোটা দুনিয়ার মানুষের কাছে স্পষ্ট। এই দীর্ঘ 75 বছরের ইতিহাস আগুনের ইতিহাস, দীর্ঘ 75 বছরের ইতিহাস সন্ত্রাসবাদের ইতিহাস, দীর্ঘ 75 বছরের ইতিহাস সন্ত্রাসী হামলার ইতিহাস, দীর্ঘ 75 বছরের ইতিহাস সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস, এই দীর্ঘ 75 বছরের ইতিহাস মুসলিম মুসলমানদের রক্তে রঞ্জিত হওয়ার ইতিহাস, দীর্ঘ 75 বছরের ইতিহাস সন্তান হারা মায়ের বুক ফাটা আর্তনাদের ইতিহাস। এই দীর্ঘ 75 বছর পর্যন্ত আজ পর্যন্ত তারা এই ফিলিস্তিনের ভূখণ্ডের লক্ষ লক্ষ মুসলমান স্বদেশে শরণার্থী হয়ে, স্বদেশে পরাধীন হয়ে আজকে তারা ইসরায়েলদের হাতে জিম্মি হিসাবে তারা আজকে আছে। সম্মানিত হাজিরিন, এখন একটা প্রশ্ন তৈরি হতে পারে, এই যে আমরা যেটা বললাম যে একেবারে 8000 বছর আগে বা আজ থেকে 4500 বছর আগে হযরত ইয়াকুব আলাইহিস ইসলামের নামই তো ইসরাইল, ইসরাইল থেকে তার সন্তানরা বনি ইসরাইল, তাদেরকে তো ইহুদি বলা হয়। এখন প্রশ্ন তৈরি হতে পারে যে বর্তমান ইসরায়েলে যে ইহুদিরা আছে, মুসলমানরা যেমন এটার আদিবাসী, ইহুদিরাও তো এটার আদিবাসী ছিল, সেই বিবেচনায় তারাও তো এটার অধিকার রাখে যে তারাও তো এখানে বসবাস করতে পারে। এই প্রশ্নটা কারো তৈরি হইতে পারে ওই 4500 বছর আগের ইতিহাস থেকে। কথাটা বুঝে আসছে? এর জবাবটা হলো এই, সাধারণত আধুনিক বিশ্বের নীতি অনুযায়ী যদি কোনো দেশে কেউ এসে 1000 বছর পরে বলে এটা আমার আদিবাস, এখানে আমার পূর্বপুরুষরা ছিল, এটা ইতিহাসের কেউ এই আধুনিক বিশ্বের নীতিতে এটাকে মেনে নিবে না, এটা যুক্তিসঙ্গত নয়। 1000 বছরের ইতিহাসে যারা দখলে থাকে তাদেরই থাকে। এটা শুধু মুসলমানদের বিরুদ্ধে হওয়ার কারণে, আজকে ইহুদি জাতি ইসরায়েল হওয়ার কারণে যে জাতিসংঘ তৈরি হয়েছে, যে জাতিসংঘের মূলত 5টা দেশের মাধ্যমে জাতিসংঘের সবকিছু নির্ণয় হয়, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, চীন, এই 5টা রাষ্ট্র যেদিকে বলে জাতিসংঘ সেদিকে ঘুরে। এরা মূলত পশ্চিমা বিশ্ব মুসলমানদের বিরুদ্ধে হওয়ার কারণে 1000 বছর পরে, 2000 বছর পরে ইহুদিদেরকে এখানে বসায় রেখেছে, অথচ এটা মুসলমানদের পুণ্যভূমি, পবিত্র ভূমি ছিল। কারণ এটা আমরা দেখি ইতিহাস স্পষ্ট, যখন মুসলমানদের একটা মসজিদে, ইবাদত খানায়, মসজিদে নামাজরত মুসল্লিদেরকে ব্রাশ ফায়ার করে যদি শত শত মুসলমানকে শহীদ করে, আর এটার ব্যাপারে যদি আন্তর্জাতিক আদালতে মামলা করা হয়, গোটা পৃথিবী থেকে যখন মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিবাদ গর্জে ওঠে, তখন তারা বলে যে হামলা করেছিল সেই মেন্টালিটি প্রবলেম ছিল তার। আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, তার বেশ কয়েকটা তারতুর চিরা ছিল, এই কারণে মূলত সে হামলা করেছে। আল্লাহ পানা, বিপরীতে যদি কোনো মুসলমান এইভাবে হামলা করে কোথাও, তখন ওই মুসলমানকে তারা বলে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। কথা বুঝে আসছে? এটা শুধু মুসলমানদের বেলা। এরপরে তাহলে এখন যে প্রশ্নটা আসলো, প্রথমত তো এটা যে তারা এটার আদিবাসী নয়, আর যদি আদিবাসী হয়ে থাকে তাহলে আমি বলবো এটার মুসলমানরা তার চাইতেও বেশি আদিবাসী হওয়ার হকদার। কারণ হলো ওই যে ইয়াকুব আলাইহিস ইসলামের যুগে যে সমস্ত ইসরায়েল বনি ইসরায়েল ছিল, ক্রমান্বয়ে এরা সবাই মুসলমান হয়ে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? মুসলমান হয়ে গিয়েছিল। আর বর্তমান ইসরায়েলে যে ইহুদিরা আছে, আরেকটা বিষয় হলো ইহুদিরা প্রকৃত ইহুদি নয়, এরা ছিল মূলত কোকেকাস পর্বতমালার উত্তর প্রান্তে অবস্থিত কাস্পিয়ান সাগরের তীরবর্তী অঞ্চল থেকে এরা ধর্মান্তরিত হয়ে এসেছে। এই বর্তমান ইসরায়েলের প্রায় 80% ইসরায়েল এরা প্রকৃত ইহুদি নয়, এরা ধর্মান্তরিত হয়ে ইহুদি হয়েছে। এরা ছিল ওই কোকেকাস পর্বতমালার কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত একটা অঞ্চলে, সেখান থেকে ধর্মান্তরিত হয়েছে। অথচ এটাও ইহুদি মতবাদ বিরোধী বিষয়। ইহুদিদের ধর্মীয়
ধর্মীয় নীতি হলো এই, জন্মসূত্রে কেউ ইহুদি না হলে তাদের ধর্ম কেউ গ্রহণ করতে পারে না, এটা গ্রহণযোগ্য তাদের কাছে নয়, সে অনুযায়ী এরা ইহুদি না। আর এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই, সূরাতুল মায়েদার মধ্যে এসেছে হযরত মুসা আলাইহিস সালাতু আসসালামকে যখন এই বনি ইসরাইলকে ওই লোহিত সাগর পার হয়ে আল্লাহ পাক মুক্ত করলেন, ফেরাউনকে নিমজ্জিত করলেন, তখন এই যে তাদের যে মিশর, তাদের যে এই শাম, ফিলিস্তিন, এটাকে তাদের ভূখণ্ডকে, পুরো ভূখণ্ডকে পুনরুদ্ধার করার জন্য আল্লাহ পাক হুকুম করেছিলেন, তোমরা যাও তোমাদের ভূখণ্ডকে পুনরুদ্ধার করো। এই বনি ইসরাইল সেদিন নিজের মাতৃভূমি পুনরুদ্ধার করতে তারা অস্বীকৃতি জানিয়েছে। কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার মধ্যে এসেছে, এরা হযরত মুসা আলাইহিস সালামকে বলে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন, তুমি যাও তোমার রবকে নিয়ে যুদ্ধ করো, ওখানে আমাদেররা আছে, এদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো না, তোমরা যুদ্ধ করে বিজয় করো, আমরা সেখানে যেতে রাজি না। নিজের মাতৃভূমিতে তারা যেতে রাজি হয়নি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সেই কারণেও বর্তমান ইসরায়েল যারা ইহুদি, এরা প্রকৃত ইহুদিও নয় এবং এই ইসরায়েল রাষ্ট্র তাদের নয়, এই রাষ্ট্রটা মূলত মুসলমানদের। এরা জোর জবরদখল করে আজকে 100 বছর পর্যন্ত, 75 বছর পর্যন্ত তারা সেখানে আছে। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই, তাহলে এই যে ফিলিস্তিন, এই ভূখণ্ডটা আসলে কর্তৃত্ব করার অধিকার কে রাখে, এটার হকদার কে? এটার বাস্তব হকদার মুসলমান। তার যুক্তি কি? প্রথম বিষয়টা হলো, ইহুদিরা যে পাপাচার করেছে, এই পাপাচারের কারণে তারা কোনো একটা পবিত্র ভূখণ্ডের দায়িত্ব তারা নিতে পারে না। কেমন পাপাচার করেছে? তাদের পাপাচারের কোনো শেষ নাই, সর্বশেষ তাদের চূড়ান্ত পাপাচার হলো তারা অসংখ্য নবীকে হত্যা করেছে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। যখনই ইহুদিদের মনের বিরুদ্ধে কোনো বিধান কোনো নবী নিয়ে আসতো, তখন তারা কোনো নবীকে অস্বীকার করত, কোনো নবীকে হত্যা করত। সূরাতুল বাকারার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরিল হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। তারা আল্লাহ পাকের অভিসম্পাতের পাত্রে পরিণত হয়েছে, ক্রোধের পাত্রে পরিণত হয়েছে। কেন? তারা বহু নবীকে তারা হত্যা করেছে। আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবির মধ্যে নিয়ে এসেছেন, অনেকগুলো নবীর নাম এনেছেন, তার মধ্যে প্রসিদ্ধ হযরত জাকারিয়া এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে ইহুদি জাতি হত্যা করেছে। যারা নবীদেরকে হত্যা করতে পারে, তারা কিভাবে ফিলিস্তিনের মতো পবিত্র ভূখণ্ডের দায়িত্ব তারা গ্রহণ করতে পারে? অসম্ভব, হতেই পারে না। দ্বিতীয় বিষয়টা হলো এই যে আমরা দীর্ঘ ইতিহাস আলোচনা করলাম, সেই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে অভিযান পরিচালনা হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে 636 খ্রিস্টাব্দে পুরো ফিলিস্তিন বিজয় হয়েছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামল থেকে নিয়ে আজকে 2023 সাল পর্যন্ত, 636 থেকে 2023 পর্যন্ত কত বছর হলো? 636 থেকে 2023, সেখানে প্রায় 4 বছর, 10 বছর, অর্থাৎ প্রায় 19 বছর, 18-19 বছর পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে যারা এই ফিলিস্তিনে রাজ্য পরিচালনা করেছে, ক্ষমতা দখল করেছে, কার সময়ে নিরাপদ জীবন ছিল? সবাই অত্যন্ত সুন্দরভাবে জীবনযাপন করেছে। কার সময়? এটা যদি ইতিহাস থেকে আমরা দেখি, তখন আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টানরা যে মাঝখানের 100 বছর, 92 বছর তারা পেয়েছে, অর্থাৎ 1099 খ্রিস্টাব্দ থেকে নিয়ে শুরু করে 1187 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 92 বছরে খ্রিস্টানরা মুসলমানদের যে ইবাদতখানা বাইতুল মুকাদ্দাসকে অবরোধ করে সেটাকে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তারা সেখানে 60 লক্ষ, কোনো বর্ণনা 60,000, কোনো বর্ণনা এসেছে 70,000 মুসলমানকে তারা সেই সময় শহীদ করেছে। 10 লক্ষ সৈন্য নিয়ে তারা সেখানে আক্রমণ করেছে। ইহুদিদের ইবাদতখানা পর্যন্ত তারা সেখানে নষ্ট করেছে, ময়লা আবর্জনা ফেলার জায়গা তারা বানিয়েছে। ইহুদিদের উপরও চরম নির্যাতন করেছে খ্রিস্টানরা, মুসলমানদের উপরও নির্যাতন করেছে। এই 92 বছরের ইতিহাস।
আর ইহুদিরা যখন ক্ষমতায় গেল, অর্থাৎ ইসরায়েল দখল যখন করলো, এই ইহুদি জাতি ইসরায়েলরা আজকে 75 বছরের ইতিহাস তো আমাদের সামনে স্পষ্ট। আজকে গত শনিবারে যখন তারা হামলা করবে, স্থল অভিযান পরিচালনা করবে, আমরা কিছু চিত্র গত জুমায় বলেছি। স্থল অভিযান পরিচালনা করার আগে উত্তর গাজা থেকে তারা ঘোষণা দিয়েছে 11 লক্ষ মুসলমান তারা যেন দক্ষিণ গাজায় চলে আসে, অথচ তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়ে যখন সেখান থেকে মানুষ যখন বেরিয়ে আসছিল, বোমা নিক্ষেপ করে মানুষদেরকে হত্যা করেছে তারা। গত মঙ্গলবার রাতে ফিলিস্তিনের একটি হাসপাতালে, যে হাসপাতাল মানুষের আশ্রয় কেন্দ্র থাকে, যেখানে হামলা করা যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধ শুধু মুসলমানদের ক্ষেত্রে, এই মানবতা বিরোধী অপরাধ ইউরোপিয়ান পাশ্চাত্যের ক্ষেত্রে নয়। তারা এই হাসপাতালে হামলা করে মঙ্গলবার রাতে 500 মজলুম মুসলমান শিশু, নারী সহ মজলুম মুসলমানকে শহীদ করেছে। আর এই শহীদদের কাতারে সবচেয়ে ছোট শিশু, যে শহীদ, সবচেয়ে কনিষ্ঠ শহীদ, তার বয়স মাত্র 7 দিন। 7 দিন বয়সের শিশু শাহাদাত বরণ করেছে। মায়ের গর্ভে যে সন্তান এখনো দুনিয়া দেখে নাই, সে সন্তান মায়ের পেটের ভিতরে শহীদ হয়ে যাচ্ছে। এরকম অসংখ্য মা শাহাদাত বরণ করছেন এই কলিজার টুকরা সন্তানকে গর্ভে নিয়ে। হাসরের ময়দানে গোটা মুসলিম উম্মাহার কাছে এই পৃথিবীর শিশু সন্তানরা গোটা মুসলিম উম্মাহার বিরুদ্ধে আদালতে কিবরিয়াতে রব্বে করিমের কাছে এই গোটা মুসলিম উম্মাহার বিরুদ্ধে তারা আবেদন করবে, তাদের বিরুদ্ধে অভিযোগ করবে মুসলিম উম্মাহা কি করেছিল। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها। তারা গোটা মুসলিম উম্মাহার শাসকদেরকে, গোটা মুসলিম উম্মাহার একত্ববাদের তাওহীদের চেতনা লালনকারী নবীর আদর্শ উজ্জীবিত সৈনিকদেরকে তারা আজকে ডাকছে, আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে বাঁচাও। তাহলে এই অবস্থাতে মুসলমানরা যখন এই যে ইহুদিরা শাসন করলো ইসরায়েল, এই বিগত 75 বছরের নির্মম অত্যাচার নির্যাতন, আর 1200 বছর হযরত ওমরের যুগ থেকে নিয়ে শুরু করে ওসমানীয় সাম্রাজ্যের সর্বশেষ প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত, এই দীর্ঘ 1200 বছর পর্যন্ত মুসলমানরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত কায়েম করলেন, যখন তিনি বিজয় করলেন বিনা রক্তপাতে, তখন ইহুদিদের যে গির্জা আপন অবস্থায় তাকে বহাল রেখেছেন, খ্রিস্টানদের গির্জা আপন অবস্থায় রেখেছেন। কোনো ইহুদিদেরকে তিনি বের করেন নাই, খ্রিস্টানদেরকে বের করেন নাই, সবাইকে মর্যাদা দিয়েছেন, যার যার ধর্ম পালনের জন্য সুযোগ দিয়েছেন। কারো উপর কোনো নির্যাতন হয় নাই, কারো ধর্মীয় উপাসনালয়ে কোনো হামলা হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইনসাফের রাজ সেখানে কায়েম করেছেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি একবারে বিনা রক্তপাতে ঠিক হযরত ওমরের সেই পদ্ধতিতে তিনি শাসন করেছেন, ক্ষমতা লাভ করেছেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী গোটা দুনিয়া বিজয় করেছেন। হযরত ওমরের কি ক্ষমতা ছিল, পুরা পৃথিবী শাসন করেছেন। সে হযরত ওমর চাইলে ইহুদি খ্রিস্টানদেরকে সেখান থেকে বের করে দিয়ে মুসলমানদেরকে, যেখানে 60,000 মুসলমানকে হত্যা করা হয়েছে, তিনি প্রতিশোধ নিতে পারতেন না, কিন্তু তিনি ইনসাফের রাজ কায়েম করেছেন। হযরত সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি তিনিও একই ইনসাফের রাজ কায়েম করেছেন। তাহলে এই বিগত 19 বছরের মধ্যে, 1900 বছরের মধ্যে, 1200 বছরের ইতিহাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ মুসলমানদের হাতে যখন ক্ষমতা ছিল, তখন ইহুদি নিরাপদ ছিল, তাদের গির্জা নিরাপদ ছিল, খ্রিস্টান নিরাপদ ছিল, তাদের উপাসনালয় নিরাপদ ছিল। সুতরাং বর্তমান দুনিয়ার সমস্ত বিবেকমান যদি নিরপেক্ষভাবে, শুধু কি মুসলমান, আজকে খোদ ফিলিস্তিনে তাদের মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী, পার্লামেন্ট সদস্য, সে এটার বিরুদ্ধে, নেতানিয়াহুর বিরুদ্ধে সে অভিযোগ উঠিয়েছে। হিটলার যেমন এই ইহুদিদেরকে প্রায় 60,000 ইহুদিকে হত্যা করেছিল, ইহুদি নিধন অভিযান করেছিল, তার মন্ত্রী, তার পার্লামেন্ট সদস্য, এমপি, সেই পর্যন্ত নেতানিয়াহুর বিরুদ্ধে সেই অভিযোগ করেছে যে আজকে নেতানিয়াহু এই ফিলিস্তিনের গাজায় সেই ওই ইহুদিবাদকে যখন এই হিটলার ইহুদি নিধন অভিযান পরিচালনা করেছিল, আজকের সেই অভিযান তার মতো অভিযান হয়েছে। এই কারণে তাকে 45 দিনের জন্য সাসপেন্ড পর্যন্ত করেছে। খোদ ইসরায়েলের মানুষের মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে যে এটা অমানবিক, এইভাবে মানুষকে হত্যা করা যায় না। আগামীকালকে আমাদের বাংলাদেশও শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে, আরও মিশর, অন্যান্য দেশেও 2-3 দিনের শোক দিবস পালন হয়েছে। তো এই জন্য আমাদেরকে ঈমানি চেতনায় উজ্জীবিত হতে হবে। আমি গত জুমায়ও বলেছি আমাদের করণীয়
মুফতি তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম ইতিমধ্যে তিনি একটা ভিডিও বার্তা দিয়েছেন যে আমাদের করণীয় কি। দুইটা করণীয় তিনি মৌলিকভাবে বলেছেন, যেগুলো আমিও গত জুমায় বলেছি। একটা করণীয় হলো যে আমরা আমাদের যার যার জায়গা থেকে আমরা সোচ্চার হব, যেখানে প্রতিবাদ হবে সেখানে আমরা হাজির হব, অন্তত ময়দানে মাহশরে আল্লাহ পাকের কাছে আমরা জবাব দিতে পারবো যে রব্বে করিম, বাংলাদেশের ভূখণ্ড থেকে ফিলিস্তিনের মুসলমানদের কাছে গিয়ে সহযোগিতা করার দরকার ছিল, কিন্তু সেই ব্যবস্থাটা আমাদের ছিল না, প্রেক্ষাপট ছিল না। কিন্তু যেখানে যখনই প্রতিবাদের জোয়ার উঠেছে, যেখানে আন্দোলনের ডাক এসেছে, আমরা সেখানে আল্লাহ হাজিরা দিয়েছি। কুচিয়ামরা আগামী রবিবার জোরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত সেখানে এই ফিলিস্তিন ভূখণ্ডে মজলুম নির্যাতিত মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা সমাবেশের ডাক দিয়েছে। আমরা যারা পারি সেখানে অংশগ্রহণ করব, যার যেখানে জানা থাকবে সেখানে আমরা অংশগ্রহণ করব। আর রব্বে করিমের কাছে খুব বেশি বেশি দোয়া করি। গত জুমা আমি রোজার আমলের কথা বলেছি, আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা অনেকে রোজা রেখেছে। কোরআনে করিমের তেলাওয়াতের আমলের কথা বলেছি, অনেকে কোরআনে করিমের খতম করেছে। আমরা এভাবে দোয়া করতে থাকি, ইসরায়েলি পণ্য যেগুলো, এই পণ্য বর্জন করার ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই মজলুম ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলার, কাজ করার, দোয়া করার, আমল করার তৌফিক দান করুন। তাদেরকে আল্লাহ তাআলা একটা নিরাপদ, শান্তিময় 75 বছরের নির্যাতনের এই সবরের বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে একটা পবিত্র স্বাধীন ভূখণ্ড আল্লাহ তাআলা দান করুন। গোটা মুসলিম উম্মাহর, বিশ্ব মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা এক এবং নেক বানিয়ে দেন। ঐক্যবদ্ধ হয়ে গোটা আরব বিশ্ব সহ, আরব লীগ সহ গোটা মুসলিম বিশ্ব যেন ঐক্যবদ্ধ হয়ে এই প্রেক্ষাপটে কাজ করতে পারে, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أيها الحاضرون المحترمون، إن فلسطين أرض مباركة، وفيه القدس والمسجد الأقصى الذي بارك الله حوله، ولهما شان عظيم للأمة المسلمة، لأن القدس مهاجر إبراهيم عليه الصلاة والسلام، وملك سليمان، ومهد عيسى، ومثرى نبينا محمد صلى الله عليه وسلم، ومجتمع الأنبياء. والمسجد الأقصى هو المسجد الثاني في تاريخ بناء المساجد، وهو القبلة الأولى للمسلمين، وافتتح معراج النبي صلى الله عليه وسلم من هذا المسجد المبارك. إخواني الكرام، وفلسطين أرض مباركة لوجود المسجد الأقصى فيه. نص القرآن على بركتها في مواضع كثيرة. قال الله تبارك وتعالى: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله. وقال تعالى: يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم. وقال تعالى: وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها. وقال تعالى: ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها. وقال تعالى: ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها. أحبابي الكرام، وقد وردت عدة أحاديث نبوية صلى الله عليه وسلم في فضل المسجد الأقصى. قال رسول الله صلى الله عليه وسلم: لا تشد الرحال إلا إلى 3 مساجد: المسجد الحرام، ومسجد هذا المسجد الأقصى. وقال النبي صلى الله عليه وسلم: فضل الصلاة في المسجد الحرام على غيره 100,000 صلاة، وفي مسجد هذا 1000 صلاة، وفي مسجد بيت المقدس 500 صلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. إخواني الكرام، فلهذه الفضيلة والدرجة وجه النبي صلى الله عليه وسلم هذه المدينة المقدسة بعد أن حرر الكعبة من الأوثان، وأرسل جيشا بقيادة زيد بن حارثة وجعفر بن أبي طالب وعبد الله بن رواحة في غزوة موطة، وهي من أرض فلسطين. ثم بعث الخليفة الأولى أبو بكر رضي الله تعالى عنه جيش أسامة في خلافته على وصية نبينا محمد صلى الله عليه وسلم. ثم فتح أكثر مدن فلسطين في قيادة عبد الله بن عمرو بن العاص وأبي عبيد الله بن الجراح في خلافة عمر بن الخطاب رضي الله تعالى عنه، حتى فتح فتحا كاملا. أحبابي الكرام، فالأرض المباركة أرض فلسطين في قلب كل مسلم. أقول أخيرا: اللهم احفظ المسجد الأقصى من أيدي الغاصبين اليهودين الملعونين، وأخرجهم منهم أذلة صاغرين. اللهم واجعله شامخا عزيزا وعامرة بذلك إلى يوم الدين. آمين يا رب العالمين.
أعوذ بالله من الشيطان الرجيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المؤمنين واستغفروه إنه هو الغفور الرحيم.